عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সুখ্যাতি গুণগান সিফত সানা ওই রব্বুল আলমিনের জন্য, যে রব্বুল আলমিন দীর্ঘ একটি বছর পর কোরআনুল কারীমের প্রতিষ্ঠানে নবীর ঘরে জালসায় আমাদেরকে সামিয়ানার নিচে বসার সুযোগ দান করলেন। শুকরিয়া আদায় করি, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। শেষ নবী খাতামান নবীন, নবীকুলের সম্রাট, ইহলৌকিক পথ প্রদর্শক, পরলৌকিক সুপারিশকারী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি আলোচনা করব না, তারপরেও তিনটা হাদিস বলবো। আমরা এখানে যারা এসেছি সবাই জান্নাত চাই। আমি তুলবো বাম হাত, আপনারা তুলবেন ডান হাত। যাই হিংসা করেন দুই হাতটা বেঁধে ধুবেন। কথা কন ঠিক কিনা? জান্নাত আমরা সবাই চাই না? কে কে চান একটু হাত তুলে হাতটা নাড়া দেন তো। লিল্লাহি তাকবীর। এই দাবিটা হলো সাফার বল। বলে এই দাবি কিসের বলে? সাফার বলে দাবি। এটা কিন্তু আমুলের বিনিময়ে দাবি না। আমলের বিনিময় ছাড়া আমরা একজন ব্যক্তিও জান্নাতে যাব। সবাই কথা বলেন, একজন ব্যক্তিও জান্নাতে যেতে পারবো। জান্নাতে কারা যাবে? একটি হলো কোরআন, আরেকটা হলো হাদিস, একটা হলো মাওজন বিহি, মাফার হলো হাতিয়ার, লিটার, মিটার, ফিতা, মাওজন বিহি ফর্মুলা দিয়ে স্পষ্ট করে দাড়িপাল্লা দিয়ে মাপতে হবে। তাহলে মাপার পরে একবারে স্পষ্ট একটা হলো বামপন্থী আরেকটা হলো ডানপন্থী। যাচাই বাছাই করার পর আপনার পিঠের পিছনে যদি বা সাইডে এখানে যদি লেখা থাকে সলেহীন জান্নাতে যাবেন, মুত্তাকিন জান্নাতে যাবেন, পরেজগার জান্নাতে যাবেন, নেককার জান্নাতে যাবেন, মুমিন জান্নাতে যাবেন। জবান থাকলে বলেন ঠিক কিনা? আর যদি মাপার পরে এ পাশে যদি একটু সাইনবোর্ড থাকে মুনাফিক, আপনার সাফার বলে জান্নাত হবে না। এটি লেখা থাকবে মুনাফিক, জান্নাতের গোষ্ঠী পাওয়া যাবে। আবার এ পাশে যদি লেখা থাকে আপনার সব কিছু মাপার পর যদি আপনার যদি লেখা থাকে জালিম, তাহলে জান্নাত পাওয়া যাবে না। কাজী জান্নাত যদি পেতে হয় আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে মুমিন নাম রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলিম নাম রাখতে হবে। যে মুসলিম নাম রাখতে পারবে সে ডাইরেক্ট জান্নাতে যাবে। জোরে সরে বলুন মারহাবা। তিনটা হাদিস বলবো, একবারে সারমর্ম কথা বলবো। আমাদের প্রশ্ন হলো খালি মৌলবীদের ঠকানো, আর একজন জিতবো আরেকজনকে ঠকাবো। কিন্তু নবী রাসূলগণের যুগে আমি আব্দুল মান্নান যতগুলো হাদিস মুখস্থ করেছি, সাহাবারা নবীকে জিজ্ঞাসা করছে, তার মধ্যে একজনকেও ঠকানোর জন্য, একজনকে জিতানোর জন্য প্রশ্ন করে নাই। প্রত্যেক ব্যক্তির প্রশ্ন ছিল কিভাবে আমরা জান্নাত পাবো। জোরে বলেন মারহাবা। আসন কথা আমি বলবো না, তারপরে বলছি তিনটা হাদিস বা চারটা হাদিস বলবো। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা কথা। শেষ অংশটুকু আপনাদেরকে বলে, তাদখুলু জান্নাতা বিসালাম। ওই নারী, ওই পুরুষ, ওই মহিলা, ওই বান্দা, ওই বান্দি ডাইরেক্ট নিরাপত্তার সঙ্গে তার ডানে বামে সামনে পিছনে চতুর্পাশে রহমতের ফেরেশতা হালান সাহালান দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। আমল হলো তিনটা। এখানে তিনটা উপদেশের কথা বলেছে। এক নম্বর আমল হলো
এক রবের ইবাদত করতে হবে। 2 নম্বর আমল হলো আল্লাহর বান্দা বান্দি কথাগুলো শুনে রাখেন, ওবুদুর রহমান, এক আল্লাহর ইবাদত করবা, ওয়াতিমুত তুআম, আর মিসকিনকে খাওয়াইবা, গরিবকে খাওয়াইবা, প্রতিবন্ধীদেরকে খাওয়াইবা, ওই বিধবা যারা হবে, মিসকিন যারা হবে, বিধবা যারা হবে তাদেরকে তুমি খাওয়াইবা। 3 নম্বর আমল হলো আফসোস সালাম, সালামের প্রচার রাখবা, ছোটকেও সালাম দিবা, বড়কেও সালাম দিবা। পৃথিবীর নারী পুরুষ এই 3টা আমল যদি করতে পারে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সঙ্গে আহলান সাহলান ফেরেশতা দিবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। লিল্লাহি তাকবীর। আমি বলতে চাই না তাহলে কোন মানুষের কথা আছে, বিস্তারিত আলোচনা করা যায় না। আরেকটা কথা শোনো, আবু ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম হাদিসটি বর্ণনাকারী, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমি আপনাদের সামনে এতটুকু বলতে চাই, ক্বালা সামিতু রাসূলুল্লাহ, তিনি বলেন আল্লাহ রাসূলের কাছ থেকে আমি নিজে শ্রবণ করেছি, ইয়াকুলু ইয়া ইউহান্নাস, হে পৃথিবীর মানুষ সকল, তোমরা শোনো, তোমরা আমার কথাগুলি স্পষ্ট করে বর্ণনা করো, আমি তোমাদের সামনে আলোচনা করি, তোমরা কর্ণ দিয়ে মন দিয়ে তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো। আল্লাহর নবী 4টা আমলের কথা বললে, 1 নম্বর আফসোস, আল্লাহর নবী বললেন আফসোস সালাম, সালামের প্রচার করবা, বেশি বেশি তোমরা সালাম দিবা, সালাম ছোটকে দিবা, পরিচিত অপরিচিত মানুষকেও দিবা। 2 নম্বর আমলের কথা বললেন ওয়াতিমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়াবা। কোন মানুষে খাওয়াইবা? যারা হবে গরিব, যারা হবে মিসকিন, যারা হবে অসহায়, যারা হবে প্রতিবন্ধী, যারা হবে স্বামী হারা, যারা কর্ম করতে পারে না, তাদেরকে তোমরা খাদ্য খাওয়াবা। আল্লাহর নবী বললেন 3 নম্বর আমলের কথা বললেন ওয়াসিলুল আরহাম, মানুষের সঙ্গে যারা আত্মীয়তা আছে, যারা আত্মীয় সম্পর্ক আছে, আত্মীয়র সাথে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক গাঢ় করতে হবে, আত্মীয়তার সঙ্গে বিচ্ছিন্ন করা যাবে না, সম্পর্ক নষ্ট করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার একটা হাতিয়ার আছে, সেটা হলো টাকা পয়সা ধার দেওয়া। 12 তারিখ 24 তারিখ ফেল হবে, আর আত্মীয়তাও কেটে যাবে, টাকা মারিয়া খাবে। কথা কোন ঠিক না ব্যাঠি? আত্মীয়তার সঙ্গে সম্পর্ক বজায় রাখবা, কিন্তু আত্মীয় বাংলাদেশে যত নষ্ট হচ্ছে, 1 গ্রামের ভাত খাই না তো খাই দাই খিলে না, তারা হয় মাওলানা, যার নাই কোনো গতি সে করে ইমামতি। এই কারণে 1 গ্রামের ভাত খাই না, বহু আত্মীয়তার সঙ্গে সম্পর্ক নাই, কারণ একটাই, শুধু টাকা পয়সা ধার দেওয়ার কারণে। তা জবান খুলে কোন ঠিক না ব্যাঠি? সাবধান হয়ে যান। এই হাদিসের 4 নম্বর কথা হলো ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমায় বিদেশি কম্বল, দেশি বক্স খাট আর হলো ম্যাজিক মশারির ভিতরে একবারে গুট্টি মেরে আর হাত পাও ফুটবলের মতো বেকা হয়ে ঘুমায়, ও সময় পৃথিবীর নারী ও পৃথিবীর পুরুষ বান্দা বান্দি যখন মানুষ ঘুমাইবে, রাত্রিতে উঠে সালাত আদায় করবে, এই ব্যক্তিরা তাদখুলু জান্নাতা বিসালাম, আল্লাহর জান্নাতে শান্তির ময়, ওদেরকে আহলান সাহলান বলে আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করতে পারবে। লিল্লাহি তাকবীর। আর শুধু একটা হাদিস বলবো, তারপরে পকেট গরম নরম করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমি যত হাদিস বলবো সব হাদিসগুলো প্রশ্ন ছিল সাহাবাদের কিভাবে জান্নাত পাবো, কিন্তু আমাদের প্রশ্ন হলো ভিন্ন। আমাকে একজন প্রশ্ন করেছে, কন্ত আদম আর হাওয়ার বিয়ে পড়াছে কেন? মাথার বেরেনি ধারে কয় হুজুর এটাই জানেন না, তাই আবার বক্তা আদম হাওয়ার বিয়ে পড়াছে, ওটা মনে হয় আর ফরজ, ওটা মুখস্থ করবি, আমল করবি। কথা কান ঠিক না ব্যাঠি? আবার কয় ঈসা নবীর বাপ কেরা, নাউজুবিল্লাহ কবেন না, এগুলো প্রশ্ন করে। কিন্তু হাদিস পরে দেখি মানুষ কয়েক রকমের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। এক
আদমের আদমের বাপ নাই মাও নাই, আর হাওয়ার আদমের হাত থেকে তৈরি করলে হাওয়াকে। আবার আমাদের আরেকজন ব্যক্তি আছে ঈসা রুহুল্লাহ, কথা কয় নাকি? ঈসা রুহুল্লাহর মা আছে, বাবা নাই, কথা কন ঠিক না ব্যাঠি? আদমের বাবা নাই মাও নাই, কিন্তু ঈসা রুহুল্লাহর মা আছে, বাবা নাই। আর আমরা যারা বসে আছি বৈধ হোক অবৈধ হোক, বাবা মার মিলনের দ্বারাই যাচ্ছি, ফুল খায়া কিন্তু হই নাই, কথা কন ঠিক না ব্যাঠি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এ কথা বুঝতে হবে। তা আর একটি হাদিস বলি, শেষ করব আমার আলোচনা। এবার আসুন আলী, তিনি হাদিস বর্ণনাকারী, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরাজুহরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহুরিহা। আল্লাহর নবী বক্তব্য দিলেন সাহাবীদের মাঝে, ও আমার সাহাবীরা তোমরা শ্রবণ করো, জান্নাতের ভিতরে একটা কক্ষ রয়েছে, একটি রুম রয়েছে। ওই রুমের ভিতরে যা কিছু আছে বাহিরে থেকে দেখা যাবে, আর বাহিরে থেকে ভিতরে যা আছে সব কিছু দেখা যাবে। একবারে আপনার ভিতরে বাহিরে সমান নাই দেখা যাবে, কোনো রকম ত্রুটি দেখা যাবে না। এবারে কথা যখন সাহাবীদের সামনে আলোচনা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ফাকামা আরাবিয়ুন ফাকাল লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবী গো, এইগুলো কাদের জন্য? ওই যে জান্নাতের ভিতরে যে একটা স্পেশাল রুম আছে, ওই রুমটা আবার কাদের জন্য? নবী আমার চারজন ব্যক্তির কথা, চার আমলের কথা, চারটি ইবাদতের কথা বললেন। চার শ্রেণী ব্যক্তিরা এই চার রকম আমল করার কথা বললেন। একটা হলো আপনার সর্বপ্রথম আতবাল কালাম, যার মুখের ভাষা ভালো, মুখের ভাষা দিয়ে কষ্ট দেয় না, আঘাত দেয় না। ধনী হলে বাড়ির থেকে শহরে বাসা করে, সারা বছর বাহিরে থাকে। গরিব হলে বাড়ির থেকে ছাগল পালে, আর হলো ছাগল আলার জমি নাই, ধনী মানুষের জমি থাকে। 7 দিন পরে জমি দেখে, জমির যখন ফসল খায় পাই যে তোর বাবার কয় খাতা জমি আছে, জমি ক্রয় কর, তারপরে ছাগল পাল। এমন অনেকগুলো মানুষ আছে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বললেন, যার মুখের ভাষা ভালো, ওই ব্যক্তির জন্য ওই জান্নাতের রুম কক্ষ আল্লাহ বরাদ্দ করে দিবে। আল্লাহ 2 নম্বর কথা হলো, আল্লাহর নবী বললেন আতমা তাআম। আল্লাহর নবী বললেন, সাহাবারা যারা মিসকিনকে খাওয়াইবে, অসহায়কে খাওয়াইবে, গরিবকে খাওয়াইবে, প্রতিবন্ধীকে খাওয়াইবে, স্বামীহারা লোকদেরকে খাওয়াইবে, ওই ব্যক্তিদের জন্য ওই জান্নাতের ভিতরে স্পেশাল রুম আল্লাহ বরাদ্দ করে দিবে। 4 নম্বর কথা হলো ওয়াদামা সিয়াম। 4 নম্বর কথা হলো 5 ফেব্রুয়ারি মাসে সিয়াম শুরু হবে, যারা সিয়াম পালন করবে তাদের জন্য ওই রুম, ওই কক্ষ জান্নাতের ভিতরে বরাদ্দ করে দিবে। 4 নম্বর আমল হলো ওয়াসাল্লু লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন। মানুষ যখন ঘুমাইবে তখন তারা উঠে উঠে সালাত আদায় করবে, ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ জান্নাত তো দিবেই দিবে, কিন্তু জান্নাতের ভিতরে স্পেশাল রুম বরাদ্দ করে দিবে। শেষ সোনার বাংলাদেশ। ভাইরা, এই হাফেজখানা কি আজকে নতুন না, আর আগে থেকে চালু আছে? বেয়াদবি মারছে না, কথা গণগ। এই হাফেজখানা আজকে নতুন না, আগে থেকে চালু আছে? এই হাফেজখানা থাক, এটা কি চান? কারা কারা চান একটু হাত দেখান, যা হয় হোক। এই হাফেজখানা যদি থাক, এই ভাষা যদি ঠিক রাখতে চান, 1 ছাত্র দিতে হবে, 2 ওস্তাদ রাখতে হবে, 3 ঘরবাড়ি ঠিক রাখতে হবে, 4 ছাত্রদের গুডাউনে খাদ্য দিতে হবে। শিক্ষকদের যদি বেতন কম দেন, আরেক জাত খালি মেসেঞ্জারে লিখবি, বন্ধু 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 আমার এনে চাকরি ঠিক করবেন, কারণ বেতন কম, কথা কন ঠিক কিনা? আমাদের এই ওস্তাদের যে ধৈর্য আছে, এনার সঙ্গে যে কটা হাফেজ হয়েছে সে কটারই ধৈর্য আছে, দীর্ঘদিন হলে এক মাদ্রাসায় চাকরি করে। আর আমরা খালি মসজিদ পাল্টাই, কথা কয় না? 500 টাকা দিলে আরেক টাকার দৌড় মারি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুখের উপরে অত প্রশংসা করার দরকার নাই। আল্লাহর নবীর হাদিসে নিষেধ, তাও বলো বাধ্য হয়ে করতে হয়। তাই আসুন, জয়ভোগা মাদ্রাসার ছাত্র অনেক জায়গায় শিক্ষক হিসেবে আছে। এই মাদ্রাসা যদি ঠিক রাখতে চান,
গুডাউনে খাদ্য ঠিক মতো দিতে হবে। খালি দুল পেঁপে সস্তা আর আলু সস্তা, কপি সস্তা, এই দিয়ে যদি ছাত্র ডাইরেক্ট করেন তাহলে কাম হবে না। কথা কোন ঠিক কিনা? আর শিক্ষকের বেতন যদি কম দেন তাও কাম হবে না। শিক্ষকের বেতন 16 আনা দেন, কিন্তু শিক্ষক খালি মোবাইল ফেসবুক চালায়, ছাত্র করে পড়া নেয় না। অভিভাবক হয়ে যদি খোঁজ খবর না নেন আপনার মাদ্রাসা চলবে না। কথা কোন ঠিক না? এই মাদ্রাসার বৈশিষ্ট্যগুলো গঠন করতে হবে। তাই আসুন আমি মাদ্রাসার বিষয়ে, এবার তো নতুন নয়, প্রায় 5 থেকে 6 বার আইলাম। এখন এই মাদ্রাসা, এখানে খাওয়ানো হয়, যেখানে তেল দিতে হয় তৈল দিতে হয়, যেখানে মাছ, যেখানে গোস্ত, যেখানে আপনার চাউল দিতে হয়, আদা রসুন পেঁয়াজ দিতে হয় কি হয় না? যার অর্থ আছে, যারা চাকরি করে তারা টাকা দিবে, যারা ভুট্টার আবাদ করছে ভুট্টা দিবে, যারা সরষে করছে যারা সরষের তেল দিবে, যারা ধান করছে তারা ধান দিবে। কেন দিবে? অসংখ্য কোরআনে দলিল আছে, অসংখ্য হাদিসের দলিল আছে, স্পষ্ট দলিল আছে। আল্লাহর নবী 9টা বলেছেন। বলেন তো কয়টা? 9টা বলেছেন। তার মধ্যে একটি হলো as-sadaqatu burhan। পৃথিবীর বান্দা বান্দি যারা দান করবে কিয়ামতের মাঠে এই দানটা তার জন্য দলিল হয়ে দাঁড়াবে। জোরে জোরে বলুন মারহাবা। আরেকটা কথা হলো, আল্লাহর নবী বলেছেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম। এই শব্দটা কোরআনুল কারীমে আছে, সূরাটার নাম হলো বাকারা। যারা নিজেদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ব্যয় করার পর মানুষকে খোটা দিবে না, মানুষকে কষ্ট দিবে না। রব্বুল আলামিন নবী বলে ওই বান্দা বান্দির জন্য 3টা পুরস্কার আছে। 1 নম্বর পুরস্কার হলো তাদের যে প্রতিদান হলো তারা রবের নিকটে তারা পাবে। 2 নম্বর প্রতিদান হলো তাদের কোনো ভয় নাই। 3 নম্বর কথা হলো তাদের কোনো চিন্তা থাকবে না। ওই বান্দারা আল্লাহর জান্নাতে চলে যাবে। লিল্লাহি তাকবীর। আরেকটি কথা শুনুন, হাদিসে কুদসির মাধ্যমে পড়েছি। জলিলুল কদর সাহাবী নাম হলো আবু হুরায়রা। তিনি বলেন আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ নিজেই ঘোষণা করেছে, আনফিক ইয়া ইবনা আদামা উনফিক আলাইকা। হে আদম সন্তান তোমরা দান করো, আমি আল্লাহ দান করব। এই আয়াতের, এই হাদিসের সাথে একটি আয়াত যুক্ত করা যায়। সূরাটার নাম তওবা। 111 নম্বর আয়াতে বলে, যারা মুমিন হয়, যারা মুমিনা হয়, মুমিন মুমিনার কাছে আল্লাহ দাবি করে, মুমিন মুমিনা 2টা জিনিস তোমরা আমাকে দিবা। একটার নাম হলো জান, আর একটার নাম হলো মাল। এই জান মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব।